বগুড়ার শিবগঞ্জ উপজেলার নতুন ৪ ইউনিয়নের ৩টি নামকরণ নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক ছড়িয়ে পড়েছে। সমালোচকদের দাবি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার ২ সন্তান এবং পারিবারিক পরিচয়ের সঙ্গে মিল রেখে এসব নামকরণ করেছেন। তবে স্থানীয়রা বলছেন, নাম নয়, তাদের কাছে উন্নয়নই মুখ্য বিষয়। প্রতিনিধি আব্দুল কালাম আজাদের প্রতিবেদনে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রশাসনিক সুবিধা বাড়াতে গঠন করা হয়েছে ৪টি নতুন ইউনিয়ন। এর মধ্যে মীরবাড়ি, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং জাতীয় কয়েকটি গণমাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়, যাতে বলা হচ্ছে স্থানীয় সংসদ সদস্য ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পারিবারিক পরিচয় এবং তার ২ সন্তানের নামের সঙ্গে মিল রেখেই ইউনিয়নগুলোর নামকরণ করা হয়েছে। তবে স্থানীয়রা বলছে, মীর পরিবার দীর্ঘদিন এই অঞ্চলের শিক্ষা, ধর্মীয় ও সামাজিক উন্নয়নে তাদের অবদান রয়েছে। মীর শাহে আলম কারিগরি উচ্চ বিদ্যালয়, মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়, মীর বাড়ির প্রাথমিক বিদ্যালয়, মীর বাড়ির ইতিমখানা আছে, মসজিদ আছে, আর তেলের পাম্প, বহুত কিছু আছে। বর্তমান মীর মহাসিনারি জমিদার সর্বপ্রথম এসে এখানে বিশাল জমিদারি রেখেছে। তারপরে সেখান থেকে এটার বংশ বিস্তারিত, আস্তে আস্তে এটা রাজনীতির সাথে জড়িত। তারা জানিয়েছেন, মীর পরিবারের নামে এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান রয়েছে। এ কারণে মীরবাড়ি ইউনিয়নের নামকরণে তাদের আপত্তি নেই। একই সঙ্গে সীমান্ত ও দিগন্ত নামকেও তারা ইতিবাচকভাবেই দেখছেন। মীর বাড়ি ইউনিয়ন করছে, আমরা ছিলাম আটমল ইউনিয়ন, এখন করছে মীরবাড়ি ইউনিয়ন, এতে আমরা খুবই খুশি। এক নামে তো বিভিন্ন প্রতিষ্ঠান থাকতে পারে, তাই বলে তার ওই সবটা আমার নয়। এ বিষয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চাচা বলেন, পাকিস্তান আমল থেকে তাদের পরিবারের সদস্যরা জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। মীরবাড়ি নামকরণ কোনো ব্যক্তি বা পারিবারিক বিশেষ সুবিধা দেওয়া কিংবা কাউকে ছোট করার উদ্দেশ্যে করা হয়নি। বাপের আমল থেকে ইউনিয়ন পরিষদ আমরা পড়ে আছি, এই জন্য মীর পরিবার জন্য আমরা মীর পরিবার দিয়ে আমরা এখানে কাগজ ছোট করার জন্য, কাকু বড় করার জন্য। স্থানীয় প্রশাসন বলছে, জনমত যাচাই ও গণশুনানির কারণেই নাম নির্ধারণ করা হয়েছে। এই ৪টি ইউনিয়ন করার জন্য আমি উপজেলার ৩ জন অফিসারকে নিয়ে একটি কমিটি করেছিলাম। তারা বিভিন্ন জায়গায় গিয়ে গণশুনানি করে যে নামটি অধিকাংশ লোক প্রস্তাব করেছে সেই নামগুলোই দিয়েছে। এখানে কারো নামের সাথে মিলে গেছে কিনা এটা আমার জানা নেই। জাতীয় সংসদেও আলোচনা হয়েছে। সেখানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নতুন ইউনিয়নগুলোর নামকরণ কাকতালীয়। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।